বাংলাদেশের রাজনীতিতে একটা অসম্ভব সুখবর। জামাত জোটের কঠিন চাপে পড়ে অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী, প্রিয় শিশু মুক্তিযোদ্ধা জনাব তারেক জিয়া, তারেক ওরফে জিয়া মুখ খুলতে বাধ্য হলেন। হ্যাঁ, বিএনপি পিছু হটবেই, এবং সেটা তারেক রহমানের ঘোষণার মধ্য দিয়ে পরিস্থিতি সেদিকে যাচ্ছে। আপনারা দেখেছেন যে জনগুরুত্বপূর্ণ বিষয়ের নোটিশে সংসদের অন্য কার্যক্রম মুলতবি করে জুলাই সনদের উপর 2 দফা আলোচনা হয়েছে। একবার সরকারি দলের প্রস্তাবে, আর একবার সবার আগে বিরোধী দলের প্রস্তাবে, 31 তারিখ এবং 5 তারিখ। কিন্তু এই 2 দিনের একদিনও আমাদের প্রিয় শিশু মুক্তিযোদ্ধা প্রধানমন্ত্রী কিছুই বলেননি। তিনি ছিলেন চুপচাপ, যার ফলে জনগণ তার প্রচন্ড সমালোচনা করেছেন। জনগণে কেউ কেউ বলেছেন যে তারেক জিয়া তিনি কি বোবা প্রধানমন্ত্রী, বোবা তারেক। কেউ বলছেন বোবা তারেক, আমি বলছি না, কেউ কেউ বলছে। ফেসবুকে জনগণের মন্তব্য থেকে আপনাদেরকে আমি শোনাচ্ছি। বোবা তারেক, বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অথবা ইন্টার পাস, যার ফলে জুলাই সনদ, সংবিধান এইসব ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন না, মুখস্থ কিছু স্ক্রিপ্টের বাইরে কিছুই বলতে পারেন না, এরকম নানান কথাবার্তা তারেক রহমানকে হজম করতে হয়েছে। বিশেষ করে জুলাই সনদের মতো একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়ে তারেক রহমান কেন একদম চুপ? তিনি একটা কিছু বলুক ভালো মন্দ, সবার প্রত্যাশা ছিল এদিকে। এমনকি বিরোধী দলের এমপিরাও বারবার এটা নিয়ে প্রধানমন্ত্রী খুঁচিয়েছেন যে সংসদ নেতা উপস্থিত থাকতে তিনি কেন এটা বলেন না, সালাউদ্দিন আহমেদ কেন বলেন। সংসদেও এই বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু তাতে তারেক রহমানের টনক নড়েনি, শিশু মুক্তিযোদ্ধার টনক নড়েনি। কিন্তু যখন জামাত জোট রাজপথে নেমেছে, তারা বিক্ষোভ মিছিল করেছে, তারা জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছে, গণসংযোগ করেছে, লিফলেট বিতরণ করেছে, সেমিনার করছে, জনমত তৈরি করছে, এবং এর মধ্য দিয়ে যে কাজটা জামাত বড় আকারে করতে পেরেছে, যে বিএনপি প্রতারক, বিএনপি মোনাফেক, তারেক রহমান ধান্দাবাজ, এটা পুরো জাতিকে বোঝাতে সক্ষম হয়েছে জামাত। এটা দেখে তো তারেক রহমানের অবস্থা খারাপ। হ্যাঁ, ক্ষমতায় আসলাম 1.5 মাসের একটু বেশি সময় হয়েছে, আর পুরো জাতি আমাদেরকে মোনাফেক বলছে, বিরোধী দল আমাদেরকে মোনাফেক এবং প্রতারক বানিয়ে দিয়েছে। না, এবার মুখ খুলতে হয়, একটু ভালো সাজতে হয়। এখন তারেক রহমান মুখ খুলেছেন কি, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে, স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে এই সরকার বদ্ধপরিকর। তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর দরবারে বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। এর মানে প্রধানমন্ত্রীর বক্তব্য হচ্ছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন, আংশিক না, যেভাবে স্বাক্ষর করা হয়েছে ওইভাবেই। এর অর্থ খুবই ভালো। গণভোটের আলোকে স্বাক্ষর করা হয়েছে, ওইটার উপরই তো গণভোট হয়েছে। তা জুলাই সনদ নিয়ে যে তুচ্ছ তাচ্ছিল্য বিএনপির, যে এটা কি, যেমন আইনমন্ত্রী কিন্তু মারাত্মকভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। আইনমন্ত্রী বলেছিলেন যে এটা জুলাই সনদ, এটা আবার কি, এটা সর্বোচ্চ আপনি 91 সালে 3 দলীয় জোটের রূপরেখার সাথে তুলনা করতে পারেন, এটা কিছুই না। কিন্তু না, এখন তারেক রহমান থেকে শুরু করে বিএনপি সবাই বলার চেষ্টা করছে যে না, জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। প্রক্রিয়া নিয়ে কিছুটা ইখতিলাফ আছে জামাতের সাথে, কিন্তু অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার কথা বলছেন প্রধানমন্ত্রী নিজে। ঠিক আছে, এখন মাননীয় প্রধানমন্ত্রী আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করুন, আমরা দেখি একটু। হ্যাঁ, এতদিন তো বলেননি। আপনি সংসদে এই কথাটা বলতেন যখন মুলতবি প্রস্তাবের উপর 2 দফা আলোচনা হয়েছে, 4 ঘন্টা, তখন আপনি ফ্লোর নিয়ে, আপনি 5 মিনিট ফ্লোর নিয়ে বলতেন। শেষে, সবার শেষে তো সংসদ নেতা বক্তব্য দেয়, আপনি সবার শেষে বলতেন যে প্রিয় জনতা, প্রিয় সংসদ, আমি প্রধানমন্ত্রী তারেক রহমান বলছি, আর জনগণের সাথে বিএনপি প্রতারণা করবে না, জুলাই সনদ অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করব, আপনার টেনশন করেন না। এই কথাটা আপনি বলতেন, পুরো জাতি একটু আশ্বস্ত হতো। এই কথাটা আপনি বললে এই যে এতদিনে জামাত জোট আপনাদেরকে মোনাফেক এবং প্রতারক হিসেবে পুরো জাতির সামনে প্রতিষ্ঠিত করেছে, এটা কিন্তু পারতো না। কিন্তু আপনারা সেটা বলেন নাই। হ্যাঁ, বলেছেন। এখন যেই জামাত জেলায় জেলায় মাঠে নেমে গিয়েছে, এই যে জেলায় জেলায় মাঠে নেমেছে জামাত, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে, রুট লেভেল পর্যন্ত, এতে তারেক রহমান ভয় পেয়েছেন কেন, এটাও বুঝতে হবে। এতে কি হয়েছে? এতে কি বিএনপি সরকার দেশ চালাতে অসুবিধা হয়, না যানজট হয়? এতে যানজটও হয় নাই, কারণ জামাতের লোকজন সুশৃঙ্খল আন্দোলন করে, জনগণের কয়েক মিনিটের জন্য যান চলাচলে অসুবিধা হয় এরকমও তারা রাস্তা ব্লক করেন না, একদম পিসফুল ডেমনস্ট্রেশন।
কিন্তু ভয় হচ্ছে যে এই আন্দোলনের ফলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে বিএনপি প্রতারক, ধান্দাবাজ, মুনাফিক। তারা কথা দিয়ে কথা রাখে না। তারেক রহমান গণভোট হায়ের পক্ষে বলছে, এখন বিএনপি গণভোট বাতিল করছে। তারা জুলাই সনদকে এখন অস্বীকার করছে। এই মেসেজটা জামাত দিতে পেরেছে, এতে ভয় পেয়েছেন এই প্রিয় শিশু মুক্তিযোদ্ধা। তো দর্শক, মাননীয় প্রধানমন্ত্রীকে এই বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। তবে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন কবে? 180 দিনের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। পুরো জুলাই সনদ আপনি 180 দিনের পর একদিনও সময় নিতে পারবেন না, আপনাকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, অনেক অধ্যাদেশ 30 দিনের মধ্যে বাস্তবায়ন করার, সেটা জুলাই সনদ না, ইউনূস সরকার অনেক সংস্কারমূলক অধ্যাদেশ বাস্তবায়ন করার বাধ্যবাধকতা ছিল। 30 কার্য দিবসের মধ্যে বা 30 দিনের মধ্যে এটা হয়েছে, অনেকগুলো হয় নাই। যেটা হয় নাই সেটা নতুন ভাবে সংশোধিত আকারে উত্থাপন করা হবে, কিন্তু অ্যাজ ইট ইজ হয়নি। ঠিক আছে, ওইটা করেন, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন করতে আপনার টাইম কিন্তু 6 মাস। অতএব আমরা বিশ্বাস করি এই 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতির আলোকে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী এখন না, দেখেন, এটা আমরা করার আগ পর্যন্ত বিশ্বাস করি না। প্রধানমন্ত্রী বলুক আর জিয়াউর রহমান বলুক আর খালেদা জিয়া বলুক, ভাই করার আগে আমরা কাউকে বিশ্বাস করি না। কারণ খালেদা জিয়ারও প্রতারণার অভিযোগ আছে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে খালেদা জিয়া বলেছিল না, তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে একটা ঐকমত হয়েছে 90 সালে। সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিতে চেয়েছিলেন খালেদা জিয়া, সেটা অস্বীকার করে তিনি দলীয় সরকার অধীনে নির্বাচন দিয়েছিলেন 96 সালে। অতএব যেখানে খালেদা জিয়ার কথাই আমরা বিশ্বাস করি না, সেখানে তারেক রহমানের কথা বিশ্বাস করার তো প্রশ্নই আসে না। আপনি বলেছেন, ধন্যবাদ জানাই, কিন্তু বাস্তবায়ন করবেন তখন বিশ্বাস করবো। এই জন্য জামাতের আন্দোলন চালিয়ে যেতে হবে। জামাত আন্দোলনে ঢিল দিবে, তখন আবার উল্টা কথা বলবে। দলিল দেখেন, একটু স্মরণ করিয়ে দিই, গত 17 ফেব্রুয়ারির কথা। তার মানে 12 ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জিতেছে, 17 ফেব্রুয়ারি সরকার গঠন করেছে। ওই সময় সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করার কথা বলছে বিএনপি 17 ফেব্রুয়ারি, কিন্তু তারপর থেকে সুর চেঞ্জ হয়ে যায়। না, জুলাই সনদ এটা আবার কি, এটা তো সংবিধানে নাই, এটা আইনি ভিত্তি নাই, এটা কি, এটা ওই ত্রিজোটের রূপরেখার মতো অনেক তুচ্ছ-তাচ্ছিল্যের কথা শুনেছি। অথচ সরকার গঠনের দিন অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলছে। বিএনপি তো বারবার প্রতারণা করে। এজন্য প্রধানমন্ত্রীর এই কথা থেকেও তার ডেভিয়েশন হতে পারে। কিন্তু যদি বাস্তবায়ন করেন, যেহেতু এবার ডেভিয়েশন হওয়ার সম্ভাবনাটা একটু ভিন্ন রকম, কম, কারণ এবার কবে করবেন, যেমন অতীতে নানান বিষয় খালেদা জিয়া বা শেখ হাসিনা এরা যখন প্রতারণা করেছেন, তখন কোনো টাইম ফ্রেমিং ছিল না। যতদিন ইচ্ছা ততদিন বলতে পারতো যে হ্যাঁ এটা করব করব করব। কিন্তু এখন এটা আপনি পারবেন না, আপনার 180 দিনের মধ্যে আপনাকে করতে হবে। এজন্য বিশ্বাস করি যে বিএনপি তারেক রহমানকে হিরো বানিয়ে, যে আসাদুজ্জামান, সালাউদ্দিন এরা উল্টাপাল্টা বললো, তারেক রহমান গণভোটের রায় বাস্তবায়ন করে নিয়েছেন, এভাবে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা একটা স্বস্তির খবর, সুখবর।